যে দোয়া পরে রাতে মারা গেলে বেহেশতে প্রবেশ করবে। হযরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ বিছানায় ডান কাতে শুয়ে নিম্নলিখিত দোয়াটি পরে ঘুমাইলে এই অবস্থায় যদি সে ইন্তেকাল হয় তাহলে সে বেহেশতে প্রবেশ করবে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু ওয়াজহিয়া ইলাইকা ওয়াল জাআতু যহরি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা লা মানজাআ মিনকা ইল্লা ইলাইকা উমিনু বিকিতাবিকা ওয়া বিরসুলিকা। হে আল্লাহ, আমি নিজের সম্পূর্ণ রূপে তোমার নিকট সোপর্দ করলাম, আমার মুখমণ্ডল তোমার দিকে ফিরিয়ে দিলাম, আমার পৃষ্ঠদেশ তোমারে আশ্রয়ে সোপর্দ করলাম, আমার সকল ব্যাপারে তোমার উপর ন্যস্ত করলাম, তোমার থেকে আশ্রয় নেওয়ার স্থান তুমি ভিন্ন আর কোথাও নেই, এবং আমি তোমার কিতাব ও তোমার প্রিয় রাসূলের উপর ঈমান আনলাম। বর্ণিত দোয়াটি যে ব্যক্তি রাতে বিছানায় ডান কাতে শুয়ে একবার পড়বে, নিশ্চিত সে ব্যক্তি বেহেশতে প্রবেশ করবে। যে আমল নিয়মিত করলে বান্দা নিশ্চিত বেহেশতে প্রবেশ করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুসলমান ব্যক্তি যদি দুইটি অভ্যাসে নিজেকে পরিণত করতে পারে তাহলে নিশ্চিতভাবে সে বেহেশতে প্রবেশ করবে। রাওয়াহু তিরমিজি। একটি অভ্যাস হচ্ছে প্রতি ফরজ নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। দ্বিতীয় নম্বর অভ্যাস হচ্ছে প্রতিদিন রাতে ঘুমানোর সময় সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। যে তাসবিহ পাঠ করলে বান্দার সমুদ্রের ফেনারাশি সমপরিমাণ গুনাহ তার আমল নামা হতে মুছে ফেলা হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নলিখিত তাসবিহটি 100 বার পাঠ করবে তার আমল নামা হতে গুনাহ মুছে ফেলে দেওয়া হবে, যদিও তার গুনাহের সমপরিমাণ সমুদ্রের পানির ফেনারাশি সমপরিমাণ হোক না কেন। রাওয়াহু তিরমিজি। তাসবিহটি হলো সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি। বর্ণিত তাসবিহটি দৈনিক দিনে বা রাতে অথবা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 100 বার পাঠ করার পর বিশেষ অনুরোধ করা গেল। যে দোয়া পাঠ করলে 70,000 ফেরেশতা পাহারা দেয়। হযরত মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3 বার আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়বে, পাঠ করার পর সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দিবেন, তারা সন্ধ্যা পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করবে। সেই দিন সে মারা গেলে শহীদের মৃত্যু হাসিল হবে। যে ব্যক্তি সন্ধ্যা এইভাবে পাঠ করবে সেও একই মর্তবা লাভ করবে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, হাদিসে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি সকালে আয়াতুল কুরসি পাঠ করবে সে সন্ধ্যা পর্যন্ত জিন থেকে হেফাজত থাকবে, এবং যে ব্যক্তি সন্ধ্যায় পাঠ করবে সে সকাল পর্যন্ত জিন থেকে হেফাজতে থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই প্রত্যেকটি বস্তুর চূড়া রয়েছে, আর কোরআনের চূড়া হলো সূরা বাকারা। এতে এমন একটি আয়াত রয়েছে প্রধান, তা হলো আয়াতুল কুরসি। মুসনাদে হারেস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ বিছানায় যাবার ইচ্ছা করে সে যেন আয়াতুল কুরসি পাঠ করে, সে তা পাঠ করবে, সে আল্লাহর নিকট থেকে নিরাপত্তা পাবে, যে তা পাঠ করবে সে আল্লাহর নিকট থেকে নিরাপত্তা পাবে এবং সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারবে না। রাওয়াহুল বুখারী। হযরত আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। মিসকাতুল মাসাবি, বাইহাকি, ইবনে হিব্বান, নাসাই ও বাইহাকি। জুমার দিন আসর নামাজের পর নির্জনে বসে 70 বার আয়াতুল কুরসি পাঠ করলে অন্তরে এমন একটি অবস্থা সৃষ্টি হবে যে সে অবস্থায় যা দোয়া করা হবে সকল দোয়া কবুল করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলা করার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।